হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমা এডু ক্লাসেস। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পরিবেশের জন্য ভাবনা পার্ট 2। ঠিক আছে, আমি গত ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে বায়ুমণ্ডলের উপাদান সম্বন্ধে এবং বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্বন্ধে। এই ভিডিওতে আমার প্রথম টপিক হলো যে ওজোন স্তর এ ওজোন অণুর উৎপাদন ও বিয়োজন। ঠিক আছে, দেখো কিভাবে আমাদের ওজোন অণু তৈরি হচ্ছে সেটা আমরা দেখবো। ঠিক আছে, দেখো ওজোন স্তরে উপস্থিত অক্সিজেন অণুগুলি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। ঠিক আছে, এর ফলে কিছু অক্সিজেন অণু অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়ে যায়। দেখো রিয়াকশনটা দেখে নাও যে অক্সিজেনে ও ইউভি রশ্মি শোষণ করছে, তার ফলে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে, মানে অক্সিজেন অণুটা ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন অণু উৎপাদন করছে। দেখো বিক্রিয়া দেখে নাও যে অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করছে। ঠিক আছে, ইউভি রে উপস্থিতিতে তৈরি করছে কি, ওজোন অণু তৈরি করছে O3। ঠিক আছে, এটা হলো ওজোন অণুর উৎপাদন। এবার আমরা দেখবো ওজোন অণুর বিয়োজন কিভাবে হচ্ছে। ওজোন অণুর বিয়োজন, দেখো ওজোন অণুর বিয়োজন হচ্ছে এই O3 ইউভি উপস্থিতিতে O2 এবং ও, মানে এটা জায়মান অক্সিজেন, ঠিক আছে, দেখ রূপান্তরিত হচ্ছে। আবার কিছু কিছু হচ্ছে O3 ওই জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার 2O2 তৈরি করছে। ঠিক আছে, তারপরে দেখো ওজোন স্তর ধ্বংসে NO ও নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসের ভূমিকা। ঠিক আছে, আমাদের যানবাহন এবং কলকারখানা থেকে বেরোনো এবং জেট প্লেন থেকে বেরোনো এই গ্যাসগুলো কিভাবে আমাদের ওজোন স্তরে ধ্বংস করছে। ওজোন O3 সাথে আমাদের নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে একে অক্সিজেন অণু এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তারপরে কি করছে, ইউভি রশ্মি আবার এই ওজোনকে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং ওজোন অণু তৈরি করছে। ঠিক আছে, তার ফলে আমাদের ওজোন স্তরে ধ্বংস করছে। ঠিক আছে, এবার দেখো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন আমাদের কিভাবে যে ওজোন স্তরে ধ্বংস করছে। আমাদের মেনলি রেফ্রিজারেটর থেকে বেরোনো, ঠিক আছে, সিএফসিটা যে যদি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে, তাহলে এটা ইউভি রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। ঠিক আছে, তা ওজোনকে অক্সিজেন অণুতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তার ফলে আমাদের অক্সিজেন আমাদের ওজোন স্তরে ধ্বংস ঘটে। দেখো যে এই সিএল বিক্রিয়াটা দেখে নাও যে সিএল O3 সাথে বিক্রিয়া করে কি হচ্ছে, সিএল এবং O2 তৈরি করছে। ঠিক আছে, আবার এই সিএল O3 সাথে আবার বিক্রিয়া করছে, দিয়ে দুই অণু অক্সিজেন অণু এবং সিএল পরমাণু তৈরি করছে। এই বিক্রিয়াটা আবার চক্রাকারে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে যে ওজোন স্তরে ধ্বংস করছে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী টপিক, দেখো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ওজোন স্তর ধ্বংসের প্রভাব। এই ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হবে। দেখো মানুষের উপর প্রভাব কি হচ্ছে, মানুষের চামড়ার ক্যান্সার দেখা যাচ্ছে, চোখের ছানি পড়ছে, তারপর প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, উদ্ভিদের উপর প্রভাব। দেখো উদ্ভিদের উপর কি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, পাতা বিবর্ণ হয়েছে, মানে পাতা রং হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, বীজের অঙ্কুরোদ্গম বিঘ্নিত হচ্ছে। এবার দেখো বায়ুমণ্ডলের উপর প্রভাব, বায়ুমণ্ডলে কি প্রভাব ফেলছে, যে আমাদের ওজোন স্তর ধ্বংসের ফলে সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটন কমে যাবে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, সামুদ্রিক মাছ এবং প্রাণীর ফাইটোপ্ল্যাঙ্কটনের অভাবে মারা যাবে। ঠিক আছে, এটা হবে। তারপরে কি হচ্ছে, দেখো জলবায়ুর উপর প্রভাব, জলবায়ুর কি প্রভাব ফেলছে, ভূপৃষ্ঠে উষ্ণতা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, জলাশয়ে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ফলে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপর দেখো যে গ্রিন হাউস প্রভাব কাকে বলে, যে মানুষ সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে নির্গত বিভিন্ন গ্যাসগুলি, যেমন CO2, CH3, N2O, CFC এবং O3 আর জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসগুলো যে আমাদের বায়ুমণ্ডলে একটা চাদরের সৃষ্টি করছে। ঠিক আছে, এই সূর্য থেকে আগত এই সূর্য রশ্মিগুলো ভূপৃষ্ঠে প্রতিফলিত হওয়ার পর ফেরত যাওয়ার সময় যে অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মিগুলো এই চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ফলে
এই অবলিত রশ্মিগুলো কি করছে, আমাদের বায়ুমণ্ডলের টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে, মানে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়িয়েছে। এই প্রভাবটাকেই বলছে আমাদের গ্রিন হাউস প্রভাব। ঠিক আছে, এবার দেখো যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলছে বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাটাকেই বলছে আমাদের বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার দেখো এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি প্রভাব দেখা যাচ্ছে, এই বিশ্ব উষ্ণায়নের ফলে কি প্রভাব হচ্ছে। দেখো যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তারপরে চরম প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, মেরু অঞ্চলের গ্লেসিয়ার গুলো বা বরফ গুলো গলে যাচ্ছে, তার ফলে কি হবে, যে সমুদ্রে জলস্ফীতি হবে, মহাপ্লাবন দেখা যাবে। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, তারপরে দেখো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে। আর কি হচ্ছে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে। নেক্সট টপিক আমাদের জ্বালানির তাপন মূল্য কাকে বলে। যে 1 কেজি ভরের কোন কঠিন বা তরল জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। ঠিক আছে, এই জ্বালানির তাপন মূল্যের এসআই এককটা কি, জুল পার কেজি। ঠিক আছে, এরপর দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদ আরোহণ ও ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলবো কি, স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, এরপর দেখো কি, পুনর্নবীকরণযোগ্য শক্তি। পরবর্তী টপিক আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি। সেই শক্তিগুলোকে বলছে যেগুলোর, যে শক্তির ভান্ডার অফুরন্ত, কখনো শেষ হবে না, মানে চিরাচরিত শক্তি। যেমন উদাহরণ কি হলো, সৌরশক্তি। ঠিক আছে, সূর্য থেকে সৌরশক্তি, বায়ু শক্তি, বায়ুমাস থেকে প্রাপ্ত শক্তি, আর জোয়ার ভাটা শক্তি ইত্যাদি হলো আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি। ঠিক আছে, এবার দেখো এই সৌর প্যানেলের ব্যবহার কি, এটা আমাদের জানতে হবে একটা। সৌর প্যানেল কি কাজে লাগছে আমাদের, সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে আমরা বৈদ্যুতিক যন্ত্র চালনা করা যায়। ঠিক আছে, তারপর কি হচ্ছে, সৌর কুকার এর সাহায্যে রান্না করা যায়। ঠিক আছে, হলো। এবার দেখো কি, আমাদের বায়োফুয়েলটা কি, এটা আমরা জানবো। ঠিক আছে, এবং এর ব্যবহার। ঠিক আছে, দেখো বায়োফুয়েল দু ধরনের, একটা তরল বায়োফুয়েল আর একটা হচ্ছে গ্যাসীয় বায়োফুয়েল। তরল বায়োফুয়েল কি কাজে লাগে, গাড়ির জ্বালানি রূপে লাগে। ঠিক আছে, আর গ্যাসীয় বায়োফুয়েল কি কাজে লাগে, জ্বালানি রূপে ও আলো উৎপাদনে গ্যাসীয় বায়োফুয়েল আমাদের লাগে। ঠিক আছে, দেখো মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কি, একটা কঠিন ক্রিস্টাল যৌগ হলো মিথেন হাইড্রেট। ঠিক আছে, এটা কি হচ্ছে, H2 অণু দিয়ে গঠিত বরফ সদৃশ কেলাসের মধ্যে প্রচুর মিথেন আবদ্ধ হয়ে থাকে, যে থেকে এর সৃষ্টি হয়। ঠিক আছে, হলো। এর সংকেতটা কি হয়েছে, CH4.5.7 ঠিক আছে, বা এটা 4CH4.23H2O। বুঝে গেছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে মিথেনটা আমাদের হচ্ছে ভবিষ্যতে জন্য জ্বালানি সংকট দূর করার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে মিথেন পাওয়া যায়, যেটা আমাদের ভবিষ্যতে জ্বালানি সংকট দূর করতে পারবে। ঠিক আছে, দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।